হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি আমরিন রহমান। হ্যাঁ ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইন 1898। এই ফৌজদারি কার্যবিধি আইন 1898-এর ধারা 156(1), 156(3), 190 এবং 155 দুই ধারাটি বিস্তারিত আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। মূলত এই ধারাগুলোতে পুলিশের তদন্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। 156(1) ধারায় বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ এই আমলযোগ্য অপরাধটির তদন্ত শুরু করতে পারবেন। অর্থাৎ এই যে 154 ধারায় থানায় যে আমলযোগ্য অপরাধের মামলা হয় বা কোর্টে যে আমলযোগ্য অপরাধের মামলাগুলি হয়, এই মামলাগুলির ক্ষেত্রে অর্থাৎ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়াই 156(1) ধারার অধীন পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করতে পারবেন। 190 ধারায় বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে বা ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ম্যাজিস্ট্রেট এই অপরাধটি তদন্ত করার জন্য 156(3) ধারার অধীন পুলিশকে নির্দেশ দিলে পুলিশ ওই ঘটনাটি তদন্ত করবেন। অর্থাৎ যে ম্যাজিস্ট্রেটকে কি করা হবে, আমলযোগ্য কোনো অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দেওয়া হবে, যখন সেই ম্যাজিস্ট্রেট ওই অপরাধটির তদন্তের জন্য পুলিশকে 156(3) ধারায় নির্দেশ দিলে কিন্তু পুলিশ সেই ঘটনাটি কি করবেন, তদন্ত করবেন। এবং 155 ধারায় বলা হয়েছে আমল অযোগ্য অপরাধ। অর্থাৎ 155(2) ধারায় কি বলা হয়েছে, আমল অযোগ্য অপরাধ, নন কগনিজেবল অফেন্স। এই যে আমল অযোগ্য অপরাধের বিচার করতে পারে এমন প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কোনো পুলিশ কর্মকর্তা কোনো আমল অযোগ্য অপরাধের তদন্ত করবেন না। অর্থাৎ এই আমল অযোগ্য অপরাধের তদন্ত করার এখতিয়ার সম্পন্ন বা এই ঘটনাটি আমলে নেয়ার মতো এখতিয়ার সম্পন্ন বা এই ঘটনাটি তদন্তের জন্য পাঠানোর জন্য নির্দেশ দিতে পারে এমন এখতিয়ার সম্পন্ন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বা মহানগর এলাকায় হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অর্থাৎ আমল অযোগ্য অপরাধের তদন্ত করার নির্দেশ দিতে পারে কারা, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকায় হলে অর্থাৎ মহানগর এলাকায় হলে মহানগর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। সো ভিউয়ার্স, তাহলে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত শুরু করতে পারে। এছাড়া 190 ধারায় কি বলতেছে যে ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ম্যাজিস্ট্রেটই কিন্তু ওই অপরাধটি তদন্তের জন্য কি করবেন, পুলিশকে নির্দেশ দিলে পুলিশ তদন্ত করবে। এবং 155(2) ধারায় এসে বলেছে যে আমল অযোগ্য অপরাধের তদন্তের আদেশ দিতে পারে যে ম্যাজিস্ট্রেট, তাদের অনুমতি ব্যতীত বা তাদের নির্দেশ ব্যতীত কোনো পুলিশ কর্মকর্তা কি করবে না, আমল অযোগ্য অপরাধের তদন্ত করবে না। সো ভিউয়ার্স, তাহলে পুলিশের তদন্তের এখতিয়ার সম্পর্কে আশা করছি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। সো আমি আবার আপনাদের সাথে আসব আইনের কোনো নতুন টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।